প্রথমে কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে আরম্ভ করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আজকের পর্বে রয়েছে আমার লেখা ঐতিহাসিক গবেষণাধর্মী মনস্তাত্ত্বিক উপন্যাস শিলাবতী চোরের বৃত্তান্ত প্রসঙ্গে। শিলাবতী চোরের বৃত্তান্ত ধারাবাহিক বরাকের নতুন দিগন্তে প্রকাশিত হচ্ছে। আরো কয়েকটি পর্ব পরে ধারাবাহিক শেষ হয়ে যাবে। অনলাইন ডিজিটালও অনেক পাঠক পড়েছেন, পাশাপাশি ইউটিউবেও আমি বিশেষ বিশেষ পর্বগুলো পড়ে যাচ্ছি, ফেসবুকেও দিচ্ছি। অর্থাৎ বরাকের নতুন দিগন্ত অনলাইন অফলাইন দুই মাধ্যমে প্রকাশিত হচ্ছে। ধারাবাহিক পরে দেশে বিদেশের অনেক দর্শক পাঠক বইটি পেতে অনুরোধ করেছেন। আমরা বইটি অবশ্যই তাদের হাতে তুলে দেব। তাদের পরামর্শ মতামত আমার পাতে হয়েছে, তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। শিলাবতী চোরের বৃত্তান্ত প্রসঙ্গে কিছু কথা বলে নিচ্ছি। নদী কখনো শুধু নদী নয়, তার বুকে বেসে চলে মানুষের ইতিহাস, সভ্যতার পদচিহ্ন, রাজ্য পতনের দীর্ঘশ্বাস, প্রেমের অবিরল স্মৃতি এবং সময়ের অনেক স্রোত। বরাক তেমনি এক নদী, তার দুই তীরে জন্ম নিয়েছে জনপদ, সভ্যতা, সংস্কৃতি ও ইতিহাস। আবার সেই স্রোতে নীরবে মুছে দিয়েছে বহু রাজপ্রাসাদ, বহু গৌরব, বহু মানুষের নাম। শুধু নদী কিছুই সম্পূর্ণ বিস্তৃত হয় না, তার বালুক বেলা, চরভূমি, ঘাট, বনভূমি এবং প্রাচীন ইটের ভগ্নাবশেষ ইতিহাস আজও নিঃশব্দে শ্বাস নেয়। সেই ইতিহাসের এক মায়াময় নাম শিলাবতী চর। শিলাবতী চর কেবল একটি চরভূমি নয়, এটি বরাক উপত্যকার আত্মপরিচয়ের প্রতীক, ইতিহাসের এক নীরব গ্রন্থাগার। বর্ষার উচ্ছ্বসিত জলরাশি যেমন তাকে আড়াল করে, তেমনি শীতের রৌদ্রোজ্জ্বল বিকেলে সে আবার নিজেকে উন্মোচন করে। নদীর বুকে জেগে ওঠে এই চর, যেন সময়ের বুকে থেকে উঠে আসা এক প্রস্তরলিপি, যেখানে রাজদণ্ডের অহংকার, মানুষের অশ্রু, প্রেমিকার নীরব প্রতিজ্ঞা, যুদ্ধের রক্ত, ভক্তির অর্ঘ এবং সভ্যতার পদধ্বনি একাকার হয়ে আছে। ইতিহাসের পাতা আমাদের জানায় ডিমাসা রাজবংশের দীর্ঘ অভিযাত্রা, ডিমাপুর থেকে মাইবং থেকে খাসপুর, আর খাসপুর থেকে বরাক উপত্যকার রাজনৈতিক ও সাংস্কৃতিক রূপান্তরের মধ্য দিয়ে এক নতুন যুগে প্রবেশ করেছিল। প্রসঙ্গসূত্র পান্নালাল রায় ডিমাপুর থেকে খাসপুর, উপেন্দ্র কুমার গুহ কাছাড় ইতিবৃত্ত। সেই ইতিহাসটিকে কেবল ঘটনাপুঞ্জের সীমায় আবদ্ধ না রেখে মানুষের জীবন, বিশ্বাস এবং মনোজগতের আলো ছায় দেখার প্রয়াস শিলাবতী চোরের বৃত্তান্ত এর উদ্দেশ্য। এই উপন্যাসের কেন্দ্রে রয়েছেন বরাক উপত্যকার শেষ ডিমাসা রাজা মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণ এবং তার প্রধান মহারানী ইন্দুপ্রভা, একজন শাক্ত, অপরজন বৈষ্ণব, একজন রণচণ্ডী আরাধক, অন্যজন রাধা বলেন প্রেম সাধিকা। কিন্তু ধর্মের ভিন্নতা তাদের ভালোবাসাকে বিভক্ত করেনি, বরং মানব ধর্ম, সহিষ্ণুতা এবং প্রেমের এক বৃহত্তর সত্যের দিকে নিয়ে গেছে। এই দ্বৈততার মধ্যেই উপন্যাসের মনস্তাত্ত্বিক গভীরতা এবং দার্শনিক তাৎপর্য নিহিত। উপন্যাসের ইতিহাস কেবল রাজদরবারের নয়, প্রজা
যেখানে যেমন রাজনীতি আছে তেমনি কৃষকের ঘাম, যেমন কূটনীতি আছে তেমনি মাঝির গান, যেমন ষড়যন্ত্র আছে তেমনি সাধকের প্রার্থনা, দেবদাসের প্রথা, নজরবালি, সতীদাহ, জাতিভেদ, সামাজিক বৈষম্য, ধনী সহাবস্থান, বৈষ্ণব ভাবধারা, শাক্ত ঐতিহ্য এবং সমাজ সংস্কারের নানা অধ্যায় ইতিহাসসম্মত সূত্রের আলোকে সাহিত্যিক রূপে বিন্যস্ত হয়েছে। এই গ্রন্থে ব্যবহৃত বহু তথ্য সংগৃহীত হয়েছে সমকালীন দলিল, লোক ঐতিহ্য, আঞ্চলিক ইতিহাস, গবেষণা গ্রন্থ এবং দীর্ঘদিনের পাঠ পর্যায়ে অনুসন্ধান থেকে। তবু এই গ্রন্থ কোনো শুষ্ক ইতিহাস নয়, ইতিহাসের প্রাণময় সাহিত্য রূপ, যেখানে তত্ত্ব কল্পনার অলঙ্কারে নয় মানবিক সত্যের আলোয় দীপ্যমান। শিলাবতী চর এই উপন্যাসের একটি প্রতীক বটে। নদীর জোয়ার ভাটার মতোই মানুষের জীবনও অনিত্য, রাজমুকুট ক্ষণস্থায়ী, ক্ষমতা বিলীয়মান, কিন্তু প্রেম, ন্যায়, মানবতা এবং সত্যের অনুসন্ধান চিরন্তন। তাই এই উপন্যাসের অন্তরীণ দর্শন ক্ষমতা নয় করুণার, প্রতিহিংসা নয় প্রেমের, বিবিধের নয় মানবিক মিলনের, মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণের জীবনের ট্রেজেডি, মহারানী ইন্দুপ্রভার আধ্যাত্মিক দীপ্তি, রাজ পরিবারের অন্তর্দ্বন্দ্ব, মণিপুর বর্মা রাজনৈতিক সংঘাত, ব্রিটিশ ঔপনিবেশিক বিস্তার, বরাক উপত্যকার জনবসতি ক্রমবিকাশ এবং শ্রীচৈতন্যদেবের প্রেমদর্শন প্রভাব, এসব মিলিয়ে শিলাবতী চরের বৃত্তান্ত ইতিহাস, দর্শন ও সাহিত্যের এক ত্রিবেণী সঙ্গম। আমি বিশ্বাস করি এই উপন্যাস পাঠকের শুধু অতীতের কাছে নিয়ে যাবে না, বর্তমানকেও নতুন করে ভাবতে শেখাবে। কারণ ইতিহাস কখনো অতীতের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সে ভবিষ্যতের শিক্ষক। আর সাহিত্য তখনই সার্থক হয় যখন তা মানুষকে তার শিকড়ের কাছে ফিরিয়ে নিয়ে গিয়ে মানবতার গভীরতর আলোর দান করায়। যারা ধারাবাহিক প্রকাশের সময় মূল্যবান মতামত, সংশোধন, দলিল, পরামর্শ এবং উৎসাহ দিয়ে এই দীর্ঘ গবেষণা যাত্রাকে সমৃদ্ধ করেছেন, তাদের সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। তাদের ভালোবাসায় এই উপন্যাসের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। বরাকের মুখে শিলাবতী চর আজও নীরবে অপেক্ষা করে বাতাসে তুলতে থাকা কাশফুল, বাঙ্গাই টেস্টু, নদীর ঢেউ আর সন্ধ্যার রক্তিম আলো যেন আজও সাক্ষ্য দেয় সভ্যতা ভেঙে যায়, রাস্তা হারিয়ে যায়, কিন্তু মানুষের প্রেম, সত্য এবং ইতিহাস কখনো বিলীন নয়।